দেশে অনেক ধর্ম আছে না, ধর্মের লোক আছে এবং দলও আছে, তাই না? দল বুঝি কিনা? যেমন রাজনীতি দলের ভিতর কি আছে? বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, বা অন্যান্য নতুন এনসিপি যেটা বলে রাজনৈতিক দল। ধর্মীয় লোকদের ভিতরে দল আছে না, যেমন হিন্দুদের ভিতরেও কিছু আলাদা আলাদা দল আছে, যেমন ইসকন হতে পারে বা আলাদা তিনি এভাবে চলতেছে। আবার মুসলিমদের ভিতরেও একই রকম বিষয় দল আছে, তাই না? তো ইসরায়েল জাতির মধ্যে জিহুদীদের ভিতরেও এরকম একটা দল ছিল, কি নাম? পরিশি। এই পরিশি এরা ছিল সাধারণত তাদের ব্যাকগ্রাউন্ড, তারা আলাদা, অন্যদের থেকে তারা আলাদা, তাদের আলাদা নিয়ম ছিল এরকম। আবার কাপড় চোপড় এরকম ড্রেস আপের দিক থেকে তারা কি ছিল? আলাদা। এবং তাদের জীবন স্টাইল বা জীবনের চলার পথ, দৈনন্দিন জীবনও ওইটা কিছু আলাদা ছিল। তারা আসলে যখন প্রথম থেকে দল তৈরি হয়, পরিশি দল, তো ওই সময় তারা মানে একটা ভালো উদ্দেশ্য নিয়ে তারা তৈরি করেছিল। কি উদ্দেশ্য ছিল? যে আমরা ঈশ্বরের দেওয়া নিয়ম, সাধারণত পঞ্চপুস্তক, মসজিদ দেওয়ার যে নিয়ম, এই পঞ্চপুস্তক কি করব? ভালোই পাঠ করব, এই বিষয় কি করব? অন্যদেরকে, যারা আসলে জানতে পারে না বা বুঝে না, তাদেরকে মানে শিক্ষা দিব। হ্যাঁ, এরকম তাদের চিন্তা ছিল প্রথম থেকে, ভালো উদ্দেশ্য। কিন্তু আস্তে আস্তে তারা কি করলো? ওই উদ্দেশ্য আস্তে আস্তে খারাপ দিকে চলে গেল। তারা কি করে? মানুষের সামনে ভালো, কিন্তু গোপনে গোপনে চুরি করে বা ঈশ্বরের অবাধ্য হয়। এক কথায় বলা যায় তারা গোপনে কি করতেছে? পাপ করতেছে। এবং তারা যে এইসব গোপনে পাপ করতেছে সেটা তারা স্বীকার করতো না। পাপ স্বীকার আমরা বুঝি কিনা? যে আমি একটা অন্যায় করেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। মানুষের কাছে আমি একটা অন্যায় করে ফেললাম, আমি তার কাছে গিয়ে ক্ষমা চাই, এরকম না। কিন্তু তারা আসলে এক কথা বলা যায় ঈশ্বরের দৃষ্টিতে খারাপ, গোপনে ছিল, খারাপের দিক মানে গোপনে ছিল, এবং তারা এই পাপ স্বীকার তারা করতো না। এইরকম এই দলের লোকেরা ছিল, একদম আলাদা ছিল। প্রথম থেকে ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু আস্তে আস্তে একটা পর্যায়ে তারা একেবারে খারাপের দিকে চলে গেছে। তো প্রভু যীশু তিনি এই ফরিসি লোকদেরকে জন্য বলেছেন, কি বলেছেন? হ্যাঁ, ধর্মশিক্ষক ও ফরিসিরা তারা কি? তারা হচ্ছে ভণ্ডরা। অর্থাৎ ভণ্ড বুঝি কিনা? ভণ্ড মানে হচ্ছে উপর দিয়ে একদম ভালো, কিন্তু ভিতরে কিছু সমস্যা আছে। তাদেরকে এই পরিস্থিতিতে বলা হচ্ছে ভণ্ড। হ্যাঁ, তাদের জন্য কি বলছে? দিক তোমাদেরকে। দিক মানে বুঝি? দিক মানে কি? দিক মানে এরকম তুচ্ছ করার মতো একটা কোয়ার্ড বা তুচ্ছ করার মতো একটা কথা, কি না? এরকম দিক তোমাদেরকে। কারণ এই পরিস্থিতির অবস্থা কি? বাইরে দেখতে সুন্দর বটে, একেবারে বাইরে সুন্দর, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি। মরা মানুষ মানে বুঝি? একেবারে কঙ্কাল দেখা যাচ্ছে না, মানুষ বসে আছে, মানে হচ্ছে তার ভিতরে কি নাই? মাংস নাই, আত্মা নাই, এরকম অবস্থা। আত্মা না থাকলে আমাদের অবস্থা কঙ্কালের মতো পরিবর্তন হয়ে যায়, মাংস পচে যায়, তাই না? তারপরে কি রাখাছে? ও সব রকম অশুচিতায় ভরা। এই পরিস্থিতির অবস্থা কি? একেবারে সব অশুচিতা, মানে খারাপ দিকগুলো সব। হ্যাঁ, তারপরে কি? বাইরে লোকদের কাছে ধার্মিক বলে দেখিয়ে থাকো। আমি খুব ভালো, হ্যাঁ, সাধু ব্যক্তি, বাইরে লোকদের কাছে একেবারে আমি আমার মতো মানে পবিত্র লোক কেউ নাই, এরকম। কিন্তু তাদের অবস্থা কি? কিন্তু ভিতরে তোমরা ভণ্ডামি ও অধর্মে পরিপূর্ণ, একটু মানে ফাঁকা নাই, একেবারে পরিপূর্ণ অবস্থাকার এই ফরিসি লোকদের। এইরকম যিশু তাদেরকে বলতো। তারা একরকম কি? একটা মুখোশ পরে, দেখা যায় না ছবিতে, সামনে কি একেবারে মুখোশ পরার মতো, কিন্তু ভিতরের অবস্থা একেবারে অপরিষ্কার মতো। হ্যাঁ, অপরিষ্কার মতো। তো প্রভু যীশু তিনি কেমন ছিলেন? একদিকে ঈশ্বর আর একদিকে তিনি মানুষ, দুইটা মিলে গেল পুত্র ঈশ্বর এই পৃথিবীতে তিনি আসলেন। তাই আমরা যেটা চোখে দেখতে পারি, সে কি করতে পারে? চোখেও দেখতে পারে, এবং আমাদের মনের অবস্থাও তিনি জানতে পারে। এই পরিস্থিতির অবস্থা সব লোকদের সামনে ভালো ভালো, কিন্তু ভিতরের অবস্থা যে খারাপ, এটা কে দেখতে পেলেন? প্রভু যীশু পুত্র ঈশ্বর তিনি দেখতে পেয়েছেন। আমাদের অবস্থা কি? আমরা মন্দিরে আসলে যিশু যিশু যিশু, কিন্তু বাইরে গেলে ওইটা ঈশ্বর দেখে। মন্দিরে আসলে আমার জন্য প্রার্থনা করে দেন, যিশু নামে 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 নামে, কিন্তু বাইরে গেলে কি অবস্থা? ঈশ্বর দেখে। সাবধান। তো এই যে ফরিসি
দলেরা তারা কি করত? অন্যদেরকে শিক্ষা দিত। কিন্তু পরবর্তীতে যখন যিশু আসলেন তখন যিশু শিক্ষা দিতে থাকলেন। তখন কি হলো? ওই ফরিসীদের কাছে লোকেরা যারা যেত আস্তে আস্তে কি করতেছে? এখন যিশুর কাছে আসা শুরু করলো। তখন তাদের অবস্থা কি হলো? মনে তাদের হিংসার মতো কাজ করলো। এরকম অবস্থা। আগে ফরিসীদের কাছে একবারে লোকে ভরপূর্ণ, মানে একেবারে মানে জায়গা যেটা ছিল এটা ভরপুর বা পরিপূর্ণ থাকার মতো। কিন্তু যিশুর শিক্ষা এত ভালো এবং তিনি কি করতেছেন? এত আশ্চর্য আশ্চর্য কাজ করতেছেন। যিশু অন্ধকে দেখার সুযোগ করে দিতেছেন, একেবারে ৫,০০০ লোককে খাওয়াইতেছেন। এগুলা দেখে ওই লোকরা কার কাছ থেকে শিক্ষা পাচ্ছে? যিশুর কাছে আসছে। তখন তাদের মধ্যে কি করলো? একটা হিংসা কাজ করতে শুরু করলো। কারণ কি? ফরিসীদের দলের লোক কমতেছে, মানে আস্তে আস্তে হ্রাস পাইতেছে, কমতেছে। আর যিশুর ওদিকে কি হইতেছে? যিশুর বৃদ্ধি পাইতেছে। তখন তাদের অবস্থা কি হলো? এরকম তাদের চিন্তা করে ফেললো, না যিশুকে কিছু করতে হবে বা যিশু কিছু বলতে হবে। যিশু এত আশ্চর্য আশ্চর্য কাজ করতেছে, তারাও কিছু বলতে হবে। তখন মাঝে মধ্যে তারাও আশ্চর্য কাজ দেখতো বা শুনতো। যেমন এখানে এই এলাকায় যদি একটা অদ্ভুত আশ্চর্য কাজ ঘটে যায়, তাহলে কি হবে? আস্তে আস্তে পুরো ছড়িয়ে পড়বে না? ছড়িয়ে পড়ে। ফরিসীরাও যিশুর আশ্চর্য কাজ কি তারাও শুনেছে বা কেউ দেখেছে মানে সরাসরি ভাবে। কিন্তু তাদের ভিতরে এত অবিশ্বাস ছিল, ফরিসীদের অবস্থা এত অবিশ্বাস ছিল, তারা যিশুকে এটা গ্রহণ করতো না যে তিনি পুত্র ঈশ্বর বা তিনি মসিহ, এটা তারা বলে গ্রহণ করতো না। তার বদলে তারা কি বলতো? যিশুর আশ্চর্য কাজ কিভাবে করতেছে? আর যে ধর্ম শিক্ষকরা জেরুজালেম থেকে এসেছিল তারা বললেন একে কিসের আত্মা? বেলজেবুলে পেয়েছে। বেলজেবুল মনে আছে কি? এটা এটা কিসের, মানে গতবার একটা প্রচার করা হয়েছিল। এটা মানে কি? এটা একটা দেবতার নাম। এই দেবতার মিনিং কি? মাছিদের, মনে আছে? মাছিদের রাজা। মাছিদের রাজা। এই দেবতা ছিল আসলে ইসরায়েল দেশের বাইরে, সেটা ফিলিস্তীয় দেশের একটা দেবতা ছিল। ওই দেবতার আত্মা তারা, বা ওই দেবতার আত্মা কাকে পেয়েছে? যিশুকে পেয়েছে। এরকম ওই যিশু আশ্চর্য কাজ করতেছে ওই দেবতার সাথে। কারণ এরকম ইসরায়েল লোকেরা যিশুকে তুচ্ছ করার মতো, তুচ্ছ করার মতো, মানে হচ্ছে শয়তানের নামে যিশু আশ্চর্য কাজ করতেছে। শয়তান, মন্দ আত্মার নামে যিশু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে। সে মন্দ আত্মাদের অধিপতি দ্বারা মন্দ আত্মা ছাড়া, মানে যিশু মন্দ আত্মা ছাড়াচ্ছে কার দ্বারা? ওই যে দেবতার নাম বলেছে বেলজেবুল, ওই রকম শয়তান মন্দ আত্মার দ্বারা কি করতেছে? এই মন্দ আত্মা ছড়াচ্ছে। এরকম ইসরায়েলরা, ওই জিহুদি লোকেরা বা ওই ধর্ম শিক্ষকেরা এরকম ভাবে কি করতেছে? যিশুকে তুচ্ছ করার মতো কথা বলতেছিল, তুচ্ছ করার মতো কথা বলতেছিল। পরবর্তীতে যিশু তাও কি আর করার, প্রচার করতেছে, দেখতেছে, তাও কিছু করে না। আমরাও কি করি? অনেকের কাছে যাই, প্রভু যিশুর কথা বলি, কেউ আছে গ্রহণ করে, আবার কেউ কি গ্রহণ করে না। কেউ আছে ভালো শুনে, কেউ আবার ভালো মানে শুনেও আসে না। অনেকের বাসায় যেয়ে বলে কি আসেন মন্ডলীতে, উনি বলে কি কালকে আসবো, কিন্তু তার আর দেখা নাই, তার আর দেখা নাই। এই ফরিসীরা তখন যিশুকে মানে কিভাবে আটকানো যায় বা যিশুর বিরুদ্ধে কিভাবে কথা বলা যায় সবসময় চেষ্টা করতো। যিশু যেখানে কাজ করতেছে আশ্চর্য কাজ বা যেখানে শিক্ষা দিতেছে ওইখানে ফরিসীরা উপস্থিত, কিভাবে তাকে ধরা যায় বা কিভাবে তাকে কি করা যায়। কত একদিন কি করলো, এরকম যিশুর সাথে একটা বিষয় দেখা হয়ে গেল। তখন ওই ফরিসীরা কি বললো? পরে ফরিসীরা বাইরে এসে তার সঙ্গে বাদ অনুবোধ মানে কথাবার্তা বলতে লাগলো এবং কি পরীক্ষা করার জন্য। কাকে পরীক্ষা করার জন্য? যিশুকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য কি করলে? তার কাছে, যিশুর কাছে আকাশ থেকে একটি চিহ্ন দেখতে চাই। চিহ্ন মানে বুঝি একটা অদ্ভুত ঘটনা যিশু যেন ঘটিয়ে দেয়। আপনি যে ঈশ্বর, আপনি যে পুত্র ঈশ্বর, আপনি যে সে মসিহ, কি করবেন এখন? আকাশ থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটিয়ে দেন। এটা তারা এই চিহ্ন দেখতে চাইলো। কারণ কি? তারা কি করতে চাইলো? তারা পরীক্ষা করতে চাইলো যিশু। কিন্তু এর আগে এই ফরিসীরা অনেক অদ্ভুত অদ্ভুত আশ্চর্য কাজ দেখেছে, শুনেছে, কিন্তু তারপরও কি ছিল না? তাদের মধ্যে
বিশ্বাস ছিল না। এক কথা কি বলা যায়, তাদের মধ্যে অবিশ্বাস। এবং তাদের মধ্যে কি কাজ করতেছিল? শয়তান মন্দ আত্মা করছিল এবং তাদের মধ্যে হিংসা হিংসা কাজ করতেছে। একেবারে যিশু তিনি ঈশ্বর না, তাকে আমরা বিশ্বাস করি না, এই ধরনের কথাও তারা বলতেছিল। তারা আসলে কি ধরনের চিহ্ন চাচ্ছিল? আকাশে কি চিহ্ন ছিল বাইবেলের? আগুন। আকাশ থেকে কি দেওয়া হয়েছিল? আগুন দেওয়া, মান্না দেওয়া হয়েছে। বিষ্ণু ভালো হয়েছে, বিষ্ণু ধন্যবাদ। মান্না আকাশ থেকে কি পেয়েছিল? ইসরায়েল জাতিরা পেয়েছিল। তারপর আকাশ থেকে কি এসেছিল? আগুনও এসেছিল। কার সময়? এলিয়ের সময় কি হলো? আগুন এসে ওই যে বেদি ছিল বা যেখানে উৎসর্গ করা হচ্ছিল ওই পশু, সেখানে আকাশ থেকে আগুন এসে ওই ধরনের চিহ্ন কারা চাচ্ছিল? এই ফরিসি লোকরা। কিন্তু তারা এর আগেও অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখেছে। কি ঘটনা দেখলো? যেটা আসলে মানুষের পক্ষে সম্ভব নয়, এই ঘটনাও তারা দেখেছে, নিজ চোখে বা নিজ কানে শুনেছে। কিন্তু তাদের অবস্থা কি? না, তারা বিশ্বাস করতে চায় না। যিশু মসিহ না, যিশু কি পুত্র ঈশ্বর না, তাদের বিশ্বাস এই বিষয়ে ছিল না। তারপরও তারা কি চাইতেছে? আমাদের একটা চিহ্ন দেখা। যদি যিশুর চিহ্ন তাদেরকে দেখাতেন, তারপরও কি করতো না তারা? তাদের মনে এই বিশ্বাস তারা করতো না। অনেকেই মণ্ডলীতে আসে, আমার জন্য প্রার্থনা করে দেন, প্রার্থনা করে দেন। হ্যাঁ, প্রার্থনা করে দিলাম। তখন অনেকে যখন উত্তর পেয়ে যায় মনে করে কি এটা স্বাভাবিক, হওয়ার কাম করে গেছে। কিন্তু যিশুর নামে যে প্রার্থনা করে এটা ভুলে যায়। অনেকে এরকম আছে। তো প্রভু যিশু কি বললেন তাদেরকে? একটা কথা তিনি বললেন, সেটা হলো এরা হচ্ছে কিসের দ্বারা চালিত? শয়তান মন্দ আত্মা দ্বারা, দুষ্টতা, অবাধ্য। এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকের চিহ্নের খোঁজ করে, কিন্তু জোনার চিহ্ন ছাড়া আর কোন চিহ্ন তাদেরকে দেওয়া যাবে না। জোনার চিহ্ন, জোনা কি করছে মনে আছে কারো? জানি জোনাকে, জোনার ঘটনা জানি। কি করছে জোনা? প্রচার করতে, ভালো মনে আছে। শিষ্যরা তাকে বললো কি তুমি কোথায় যাও? এটা দেশে যাও। সে দেশের নাম কি? দেখাই যায়। এইখানে হচ্ছে জোনা এখানে আছে। ঈশ্বর বলতেছে তুমি এই নিনবী এই এলাকায় যাও। এখানে গিয়ে কি করো? এখানে লোকেরা আছে, তারা কি করতেছে? আমাকে মানে আমি যেটা চাচ্ছি সেটা না করে অসন্তুষ্ট করতেছে। তার মানে তারা শাস্তি পাবে, নরক পর্যন্ত চলে যাওয়ার মতো অবস্থা। তুমি তাদের কাছে কি করো? প্রচার করো, যেন তারা মন পরিবর্তন করে। কিন্তু জোনা কি করলো? এটা আসলে তাদের দলের লোক না, বা জোনার যে জাতি ছিল, কোন জাতি ছিল? ইসরায়েল। এরকম না, বলা যায় যে আসলে বিজাতীয় বা পরজাতীয় এরকম অবস্থা। কিন্তু জোনা সেখানে না গিয়ে কি করলেন? সে এই জায়গায় ঈশ্বর বলতে যেতে, কিন্তু জোনা গেল ওই একদম তরশিশ নামক একটা স্থান, ওই দিকে, মানে এইটার দিকে বিপরীত দিকে। কিভাবে গেল? সে একটা জাহাজে চলে গেল। আগে ওই জল পথ বা সাগরের পথ ব্যবহার করা হতো। তো তখন ওই জাহাজে যখন উঠলেন, তখন জাহাজ চলতেছে চলতেছে, তখন হঠাৎ মাঝখানে কি হলো? একটা ভারী ঝড় এসে পড়লো। এখন নৌকা বা জাহাজ যেটা থাকে ওটা একবারে ডুবে ডুবে যাওয়ার মতো অবস্থা। একেবারে ডুবে ডুবে যাওয়ার মতো অবস্থা। এখানে আরো লোকেরাও ছিল, আরো নাবিকরাও ছিল। তারা কি করলো? এত মানে ঝড় কেন আসতেছে, তারা চিন্তা করে গেল। তাদের কি জাহাজ অনেক মালপত্র ছিল, কি করবে এখন? তখন তারা কি করলো? গুলিবাট করার চিন্তা করলো। গুলিবাট মানে বুঝি এটা লটারি সিস্টেমের, লটারি করব, যার নাম উঠবে তার জন্য কি হইতেছে? এই দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হইতেছে। তখন ওই লটারি করার কার নাম উঠলো? জোনার নাম। তখন জোনাকে জিজ্ঞাসা করা হলো, আসলে তুমি কে? তুমি কে? তখন কি বললো জোনা? আমি ঈশ্বরের একজন লোক, জীবন্ত ঈশ্বরের সন্তান, ইসরায়েলের একজন, ইসরায়েল ঈশ্বরের একজন লোক। ঈশ্বর আমাকে বলেছিল এই জায়গায় যেতে, কিন্তু আমি যাই নাই, আমি যেতেছি উল্টা পথে। তখন তারা কি করলো? জোনাকে ধরে মেরে পানিতে ফেলাই দিচ্ছে। পানিতে ফেলা দেওয়ার পর কি হলো? ওই যে ঘূর্ণিঝড় বা যে প্রাকৃতিক দুর্যোগ ওটা থেমে গেল। পানিতে এখন কি অবস্থা? জোনা
ভাসতেছে, তখন কি করলো জোনাকে? মাছ এসে খায় ফেললো। একটা বড় মাছ এসে জোনাকে খেয়ে ফেললো। এবং ওই যে মাছটা কি করার কথা, ওই খেয়ে ফেলতো, আমরা খেয়ে ফেলে কি হজম হওয়ার কথা না? হজম হয়ে যায়, আমরা বাথরুমে সব বের হয়ে যাবে এরকম অবস্থা। কিন্তু কি হলো জোনার অবস্থা? জোনা পরবর্তীতে বেঁচে গেল, হজম হয় না। আসল ব্যাপার এটাই, হজম হয় না। জোনা কয়দিন পরে বের হলো? 3 দিন পরে। আর জোনা আর সদাপ্রভু জোনাকে একটা বড় মাছের উদরে মানে পেটে জোনা 3 দিন ও 3 রাত ছিল, রেখেছে। পরবর্তীতে 3 রাতের পর 3 দিনের পর গেল ওই যে নিনবির জায়গা আছে, ওই যে আশেপাশে সমুদ্র, কি করলো ওই মাছ গিয়ে বমি করে কি করলো জোনাকে বের করে দিল। বের করে দিল। জোনা কয়দিন পেটের ভিতরে ছিল? 3 দিন। এটা কার সাথে মিলে? মাছের সাথে মিলে? এটা কার সাথে মিলে? যিশুর সাথে মিলে। প্রভু যিশু কয়দিন ছিল ভিতরে মানে কবরে? 10 দিন না? যিশু কি বলছে? আমার কাছে চিহ্ন চাচ্ছ? জোনার চিহ্ন ছাড়া আর কোন চিহ্ন তোমাদেরকে দেখানোর কথা না। আর কি জোনা 3 দিন ছিল কোথায় ছিল? মাছের পেটের ভিতরে, যেখানে তার মৃত্যু হওয়ার কথা। কিন্তু 3 দিন পরে তিনি আবার কি হলো? জীবিত ছিল। একই ঘটনা যিশুর সাথেও ঘটেছে। কি করলো তিনি? 3 দিন পরে, 3 দিন আগে তিনি মারা গেলেন, তাকে কবরও দেওয়া হলো, এবং 3 দিন পরে তিনি কি হলো? আবার পুনরুত্থিত হয়েছে। এই 3 দিন কি হলো? সমস্ত মানুষের পাপের সমাধান হয়ে গেছে। আর সমাধান পেতে হবে না। যিশু, কেন আমরা যিশুকে এত প্রাধান্য দেই? কেন? আর যিশু কেন সব থেকে মানে আমি জীবনে আমি তাকে প্রাধান্য দিব? যদি একটা প্রশ্ন করি, অন্য কারোর সাথে মিলে না। মৃত্যুকে জয় করেছে, পাপের ভার নিয়েছে, আর স্বর্গের দুয়ার খুলে দিয়েছে, আর যিশু পুনরুত্থিত হয়েছে। অন্য সবাই যারা পৃথিবীতে এসেছে তারা মারা গেছে ঠিকই, আবার বলবো যিশু পুনরুত্থিত হয়েছে। আর অন্যরা যারা স্বর্গ থেকে টপ টাপ করে পড়েছে, মানে লেখা আছে টপ টাপ বা এভাবে কি মানে চাষ করতেছিল আবি যাবি, যাই হোক, তারা মারা গেছে ঠিকই, তারা পুনরুত্থিত। এইটাই হচ্ছে সব থেকে মূল পার্থক্য। যিশু যদি পুনরুত্থিত না হইতো তাহলে অন্যরকম ঘটনা ঘটতো, কিন্তু যিশু পুনরুত্থিত হয়েছে। যিশু কি করলো? সবকিছুর সমাধান তিনি করে দিয়েছেন। এটা হচ্ছে পার্থক্য। ফরিসীরা তখন কি যাচ্ছে? এখনই চিহ্ন দেন। কিন্তু যিশু কি বলতেছে? দেখাচ্ছি তোমাকে, সাবার করো, আমি দেখাবো। কি দেখালো যিশু? 3 দিন পরে তিনি আবার পুনরুত্থিত হয়েছে। এটাই ছিল সব থেকে বড় চিহ্ন আমাদের জীবনের জন্য। কি এটা সব থেকে বড় ক্লাইম্যাক্স? না বাবা, ক্লাইম্যাক্স এটাই সব থেকে বড় চিহ্ন কি যিশু পুনরুত্থিত হয়েছে। শাস্ত্র বারবার এই কথাই বলে কি যিশু কোন দিন পুনরুত্থিত হলো? শুক্রবার। ভালো। যিশু কোন দিন পুনরুত্থিত হলো? রবিবার দিন সকালে। কারা কারা দেখতে পেল? দেখলো মার্থা দেখছে, শিষ্যরা দেখলো, অনেকেই দেখতে পেয়েছে। কিন্তু আমাদের অবস্থা মাঝে মধ্যে ফরিসীদের মতো হয়েছে। এত উত্তর দেখতেছি সামনে, এত উত্তর পাইতেছি সামনে, তারপর ওই কাকিমা জেঠিমা বলো কিরে কোথায় যাচ্ছিস তুই? তারপর আমাদের অবস্থা কি? আরেকটা চিহ্ন দরকার। এরকম কার মতো হয়ে যাওয়া অবস্থা? ফরিসীরা কি চাচ্ছিল? আমাকে আরেকটা চিহ্ন দেখা, এটা কি? এটা আমি এত স্বাভাবিক ব্যাপার, এরকম তাদের অবস্থা এরকম ছিল। কারণ কি তারা যা ঘটে যেত তারপর তারা কি করতো না? যিশুকে বিশ্বাস করতো। যিশু যদি তাদেরকে চিহ্ন দেখাতেন, যিশু তাদেরকে যদি কি করতো? চিহ্ন যদি দেখাতেন, তারপরও কি করতো? তারা বিশ্বাস করতো। তারপর তারা কি করতো? আবার 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 আরেকবার দেখেন, আরেকবার দেখেন, বা কি করতো? আবার দোষ। কি দোষ? এইটা বা এইটা বা এই সমস্যা, এই সমস্যা। কারণ তাদের মধ্যে কি ছিল?
অবিশ্বাস। আমরা মন্ডলীতে আমার জন্য প্রার্থনা করেছেন, আমার মাথায় ব্যথা, কোমরে ব্যথা, আবার কি আছে আমার বাবার চাকরি নাই, ঠিক আছে যিশু নামে প্রার্থনা করলাম ধরে ধরে, যখন চাকরি পেয়ে গেল এমনি পাই। অনেকে এরকম আছে, তাদের অবস্থা কি হয়ে যায়? চিহ্নের দিকে আমরা যেন লক্ষ্য না রাখি। এখন যদি প্রশ্ন করি তাহলে কি চিহ্ন কার্য দরকার নেই আমাদের জীবনে? কেন? বিশ্বাস করার জন্য। আর কি বাক্য পাঠ করলাম আজকে? মুখস্থ পদের ক্ষেত্রে কি বাক্য পাঠ করলাম? যে বিশ্বাস করে, যে বিশ্বাস করে। আমি যদি যিশুকে বিশ্বাস করি আমি ঈশ্বরের সন্তান হয়ে গেলাম। আর ঈশ্বরের সন্তান হয়ে গেলে কি হবে? আমি অদ্ভুত অদ্ভুত চিহ্ন ঘটাতে পারি। কারণ কি? কারণ কি? বিশ্বাস শক্তি আছে। আচ্ছা, আর যারা বিশ্বাস করে তারা কি করবে? এই চিহ্নগুলো তাদের কি হবে? অনুবর্তী হবে। অনুবর্তী মানে বুঝি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে হাঁটবে। ছায়া দেখি না, ছায়ার ছায়া কোন জায়গায় যা ছায়া উপাইতে পারি আমি, ছায়া কোন সময় একেবারে সাথে সাথে করবে। হ্যাঁ, তারা কি করবে? তারা যিশুর নামে কি করবে? মন্দ আত্মা ছাড়াবে। যিশু পেরেছে মন্দ আত্মা ছাড়াতে, যিশুর শিষ্যরাও পেরেছে, আমিও পারবো। কিন্তু কি করে? আমার হৃদয়ে যদি একই বিশ্বাস থাকে। তারপর কি করলো? নতুন ভাষায় কথা বলবে। নতুন ভাষায় মানে এটাকে একবার বলা যায় যে পরভাষায় প্রার্থনা করার সময় কি করা দরকার? একান্ত মন দিয়ে প্রার্থনা করতে করতে পরভাষা পাওয়া যায়। এটা একটা গিফট, এটা গড গিফট বলা যায়। তারপর কি বলবে? তারা সাপ তুলবে। সাপ তুললে কি করে? হ্যাঁ, কি করে? জুমা দেয় সাপ। তাহলে কি করে? অবশ্যই ছবল দেয়। কাকে সাপ ছবল দিয়েছিল? যিশুকে। হ্যাঁ, এসোকে। আচ্ছা, যিশুকে ছবল দিয়েছিল। আচ্ছা, যিশু সাপ কাকে ছবল দিয়েছিল? মোশেকে। আর পৌলকে একবার আগুন ধরানোর জন্য কাঠ, এরকম একটা কাঠ বা লাকড়ি আছে না, ওগুলো উঠায় না, ওইখান থেকে সাপটাকে ছবল দিয়েছিল, কিছুই হয়নি। মানে বাইবেলের প্রমাণ। এবং প্রাণনাশক কিছু পান করলেও তাতে কোনো কি হবে না, তোমাদের ক্ষতি হবে না। এর জন্য আমি চেষ্টা করব না বিষ খেয়ে দেখি বলে কিনা, এরকম না। আর কি করবে? অসুস্থ, তারা অসুস্থ। তারা কারা? যারা যিশুকে সত্যিকার বিশ্বাস করেছে। অন্তরেও যিশু, বাইরেও যিশু, কিন্তু পরিচিতের মতো না। যিশু 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 যিশু, ভিতরে আমার যিশু নেই। যিশু নাই, কি আছে? অন্য কিছু আছে না। অসুস্থদের উপরে হাত রাখবে, তারা কি হবে? একেবারে সুস্থ হয়ে যুবক যুবতীদের চলাফেরা করতে হবে। কেন যিশু আমাদেরকে গিফট বা এই আশীর্বাদ বরগুলো কেন দিলেন? বিশ্বাসের বৃদ্ধি পাওয়ার জন্য। আর 20 পদে লেখা আছে কি? চিহ্নগুলো দ্বারা সেই বাক্যের সত্যতা সুপ্রতিষ্ঠিত। সুপ্রতিষ্ঠিত মানে বুঝি? প্রতিষ্ঠা মানে কি? প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা মানে কিছু বানানো বা তৈরি করা। সুপ্রতিষ্ঠিত মানে যিশুর বাক্য কি করা? সত্যের বাক্য। দেখা কি আছে? বাক্যের সত্যতা। সত্য কি? যিশু আমার জন্য মারা গেল, 3 দিন পরে তিনি জীবিত হলো, পুনরুত্থিত হয়েছে। এই বিষয় যারা, এই সত্যতা যারা প্রচার করবে, তারাই শুধু এই চিহ্নগুলো গিফট পাবে। আমি মন্ডলীতে আসছি চকলেট পাইতে বা সিঙ্গারা পাইতে বা এসি বাতাস খাইতে বা শুধু ওই বাইবেলের পয়েন্ট পাইতে 2 মাস পরে গিফট নিয়ে যাবো করতে করতে, তাহলে আমার জন্য কি? সত্যিকার ভাবে যিশুকে আমি বিশ্বাস করলাম এবং এই বিশ্বাসের সত্যতা আমি কি করতেছি? অন্যদেরকে বলার জন্য দৌড়াচ্ছি, চেষ্টা করতেছি। তখন আমার মধ্যে কি হবে? এই আশীর্বাদের দান বা আশীর্বাদের বরগুলো আমার কাছে আমি পেয়ে যাবো। কারণ ঈশ্বরের বাক্য কি? যার খড়গের মতো। আর কি? সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো শেষ হয় না। সবকিছু কি হবে? ধ্বংস হয়ে যাবে। এমনকি চিহ্ন, যে চিহ্ন কি হইতে পারে মাঝে মধ্যে, সবসময় থাকবে চিহ্ন, চিহ্ন চলে যায়, কিন্তু ঈশ্বরের বাক্য চিরস্থায়ী। আর লেখা আছে কি? ঘাস শুকিয়ে যায়। ঘাস মানে বুঝি? ঘাস মানে তো বুঝি গরু ছাগলের ঘাস। ঘাস শুকিয়ে যায়, কি হয়? ফুল
ফ্লুল ম্লান হয়ে পড়ে। ম্লান মানে একেবারে বলা যায় যে শুকিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ, এটা এদের অবস্থা। কিন্তু কি আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে। আমরা একসাথে পাঠ করি, ঘাস শুকিয়ে যায়, ঘাস শুকিয়ে যায়, ফুল ম্লান হয়ে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে, চিরকাল থাকবে, শেষ মুহূর্ত পর্যন্ত। ঈশ্বরের বাক্য যেটা বলেছে অবশ্যই সেটা হবে। যিশু আসবে মানে আসবে, যিশুর দ্বিতীয় আগমন হবে মানে হবে। আর যারা যিশুকে বিশ্বাস করবে না তারা নরকে যাবে মানে যাবে, এটা হবে। এটা আমার কথা না, বাক্যের কথা। কারণ আমরা ঈশ্বরের বাক্য কি হিসেবে দেখি? এটা জীবন্ত, এটা বাস্তবিক হয়। এই বাক্য আমি বিশ্বাস করলাম, তার মানে এই বাক্যে কি লেখা আছে? যিশুর কথা লেখা আছে। এবং এই বাক্যের কথা কি আমি অন্যকে বললাম, তার মানে কি আছে আমার মধ্যে? বিশ্বাস আছে। আমি যিশুকে বিশ্বাস করেছি, আমি অন্যকে বললাম। আমরা কিসের মধ্যে চলি? আমরা বিশ্বাসের মধ্যে চলি। কেননা 2 করন্থীয় 5:7 লেখা আছে, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্যিক দৃশ্য দ্বারা নয়। বাহ্যিক মানে বুঝি চোখে যেটা দেখা যাইতেছে, কার ঈশ্বর 10 হাত বড়, কার ঈশ্বর 50 হাত বড়, এরকম কোনো ব্যাপার। আমরা কি চলি? বিশ্বাস। আমার সাথে কে আছে? অদৃশ্য ঈশ্বরের হাত আমার সাথে আছে। আমি যেখানে যাচ্ছি কে আছে আমার সাথে? ঈশ্বর, অদৃশ্য ঈশ্বর, যেটাকে চোখে দেখা যায় না। আর সাবধান, গোপনীয় যখন ফরিসীদের মতো আমাদের অবস্থা যখন হয়ে যায়, ঈশ্বর নাই, কলা দিনে আজকে রুটি দিনে ঈশ্বর নাই, এরকম ঈশ্বর সব সময়। সাবধান। এমনকি মাঝে মধ্যে শয়তান মন্দ আত্মাও চিহ্ন দেখাইতে পারে। শয়তান মন্দ আত্মার কি আছে? ক্ষমতা আছে চিহ্ন দেখার। কার সময় চিহ্ন দেখানো হইলো? ফোরনের সময়। ফোরনের সময় কি দেখাইছে? সবাই তো তালি যাত্রা পুস্তক 7:10-11 পদে লেখা আছে, 10 এবং 11। আরন কে? মোশে বড় ভাই। আরন তার লাঠি নিক্ষেপ করলে তাতে তা সাপ হয়ে গেল। আরন কে ছিল? ঈশ্বর লোক। ঈশ্বর বলেছিল কি তুমি এই লাঠি মাটিতে ফালাবে, সাথে সাথে সাপ হয়ে যাবে। আবার কি করবে? লেজটা ধরবে, আবার সে লাঠি হয়ে যাবে। তখন কি করলো? তখন ওই মিশরীয় জাদুকররা, জাদুকর যারা ছিল, জাদুবিদ্যা করে এরকম, তাদের জাদু মন্ত্র জোরে সে একই কাজ করলো। কি করলো? তারা ওই লাঠি দ্বারা সাপ হয়ে গেল। তারা কি করতো? জাদু মন্ত্র করতো। এই মিশরের লোকেরা কালো জাদু হইতে পারে। কালো জাদু করো কিনা তুমি? এবং পরবর্তীতে কি করলো? আরেকটা বিষয় আছে 7:20 এবং 22 পদে, তিনি লাঠি তুলে ফোরনের ও তার কর্মকর্তাদের সম্মুখে কি করলেন? নদীর জলে আঘাত করলেন, তাতে নদীর সমস্ত জল রক্ত হয়ে গেল। এবং ওই নদীতে যত মাছ ছিল কেউ খেতেও পারতো না, এবং মাছও মারা গেল। ওই নদীর পানও কেউ, মানে নদীর যে পানিগুলো ছিল ওটাও পানও কেউ মানে খেতেও পারতো না। ড্রিঙ্কস এর মতো, সে আমরা যেভাবে পানি পিপাসা লাগে পানি খাই, ওরকম সে করতে পারতো না। একই ঘটনা কারা করলো? ওই জাদুবিদ্যা লোকেরা করছে। তখন মিশরীয় জাদুকররা তাদের জাদু মন্ত্রের জোরে সে একই কাজ করলো। মানে তারাও কি করলো? ওই পানি রক্ত পানি একই বিষয় করেছে। তার মানে শয়তান মন্দ আত্মার ক্ষমতা আছে। কিন্তু আমার ফোকাস কোন দিকে দেওয়া দরকার? আমার লক্ষ্য কোন দিকে? ঈশ্বরের বাক্য কি, ঈশ্বরের বাক্য কি বলতেছে, এই দিকে যদি আমি মনোযোগ দিয়ে চলতে পারি, আর আমার অন্তরে যদি প্রভু যিশু থাকে, শুধু চেহারার দিকে না, এটা মুখোশ পরে না আমরা, ওরকম যদি অন্তরে কি আছে? যিশু আছে, তাহলে কি হবে? আমরাও কি করতে পারি? কি দেখলাম? মুখস্থ পদে কি ছিল? চিহ্ন কার্য আমাদের মধ্যে প্রকাশিত। আমরা কি করতে পারি? চিহ্ন কার্যের মধ্য দ্বারা অসুস্থ লোকের জন্য প্রার্থনা করলাম, সে সুস্থ হয়ে গেল। কি করতেছি? ঈশ্বরের রাজ্য আমরাও বিস্তার করব, তাকে আবার যিশুর কাছে নিয়ে আসার জন্য একটা বলা যায় প্রস্তুতি। আমি যদি কি করতে পারি?
যিশু নামে অদ্ভুত ঘটনা আমি ঘটাতে পারি। কিন্তু সেই যিশুকে যদি আমি অন্তরে বিশ্বাস করি, সেই ঈশ্বরের বাক্য যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি কি করতে পারি? অদ্ভুত ঘটনা ঘটিয়ে দিতে পারি। তাই চিন্তা করে দেখবেন ভালোই আজকে, আমি ফরিসীদের মতো কিনা। ফরিসীদের ক্যারেক্টার কি ছিল? তারা বাইরে ভালো কিন্তু ভিতরে অন্যরকম ছিল। আর ঈশ্বর কি দেখেন? অন্তঃকরণ সবসময় দেখেন। আপনি যখন মারা যাবেন তারপরে আর সুযোগ নেই, কিন্তু যতদিন জীবিত আছেন আপনার সুযোগ আছে। আপনিও যিশুকে বিশ্বাস করবেন এবং ওই সুযোগ আছে কি আপনার পরিবারের কাছে যিশুর কথা বলে তাদেরকে নিয়ে আসতে পারেন এবং তাদের জন্য ধরে ধরে প্রার্থনা আপনিও করতে পারেন। তাই ভালোই চেষ্টা করেন। আগেও এটা সমস্যা ছিল না, আমি শুধু যিশুর কাছে যাব, এমনি যাব। তাহলে আজকে থেকে চিন্তা বাদ দিয়ে, না যিশুর কাছে যাব মানে যাবই, আমার অন্তরও কি থাকবে? যিশু। অন্য কোনো নাম না, অন্য কোনো কিছুই থাকবে না সেই অন্তরে, শুধুমাত্র যিশু থাকবে আমার অন্তরে। যদি এইটা থাকে তাহলে দেখবেন আপনার জীবন আস্তে আস্তে আর উন্নতি। লেখাপড়ার দিক থেকে, কাজের দিক থেকে, অসুস্থতার দিক থেকে সুস্থ হইতেছেন বারবার। আগে যদিও দেখা যাচ্ছে মাসে 6 বার আপনি অসুস্থ হতেন, এটা আস্তে আস্তে আপনার কমে যাবে যদি আপনার অন্তরে যিশু নাম। বুঝতে পেরেছেন কিনা? চেষ্টা করবেন মণ্ডলীতে এসে ভালোই বাক্য শুনবে। বাক্য শোনার সময় আমরা কি করি? বেশিরভাগ অন্যদিকে আমাদের মনোযোগ চলে যায়। এইটা হচ্ছে সব থেকে একটা খারাপ দিক বলা যায়। কারণ যদি আমি বাক্য না শুনি, তাহলে যিশুর বিষয়, ঈশ্বরের বাক্যের বিষয়, ঈশ্বর কি করেছেন অদ্ভুত ঘটনা আমি বুঝতে পারবো না। ঈশ্বর কি আমার জন্য আশীর্বাদ রেখেছেন আমি কোনোভাবে বুঝতে পারবো না। আর যদি বুঝতে না পারি, তাহলে আসলাম আর গেলাম, এরকম অবস্থা। যদি বুঝি, উপাসনায় যদি বুঝি ঈশ্বর, তাহলে কি হয়? অন্তরের বিশ্বাস একটু ছিল, দেখা যায় না চোখের, সেটা বালুর মতো। তখন কি হয়ে যায়? ফুট করে পাথরের মতো হয়ে যায়। পরে আস্তে 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 বিশ্বাস এরকম হয়ে যায়, বড় হইতে পাহাড়, তারপর কি আছে? স্বর্ণ, তারপর ডায়মন্ড, যা যা আছে ওরকম শক্তিশালী বিশ্বাস। আপনারা চিন্তা করে ছোটরাও বড়রাও সবাই। ধন্যবাদ। আজকেও আমরা ঈশ্বরের বাক্য যে যেরকম ভাবে বুঝতে পেরেছি, যার যেরকম ঘাটতি রয়েছে মনে, বা যেরকম আমার অনুভূতি হয়েছে বাক্য শোনার সময়, হতে পারে আমার প্রিয়জনের ব্যাপারে, আমার বাবার ব্যাপারে, বা আমার ব্যাপারেও, আমি আজকে মুখ খুলে প্রার্থনা সেই বিষয়ে করতে চাই। হ্যাঁ প্রভু, আমিও আমার অন্তরে যিশু নাম রাখতে চাই, অন্য কোনো নাম না। আমিও সেই ঈশ্বরের সন্তানের মতো হতে চাই। আমিও সেই যিশুর যে শিষ্যরা অদ্ভুত অদ্ভুত কাজ করেছে আমিও করতে চাই। আমিও যিশুর কথা বলতে চাই, কিন্তু আমি ফরিসীদের মতো হতে চাই না। তাই আমরাও চিন্তা করে আজকে মুখ করে প্রার্থনা যাই। আপনার বিষয় আপনি জানেন ব্যক্তিগতভাবে, সেই বিষয় নিয়ে মুখ খুলে প্রার্থনা করি। চিরমঙ্গলময় জীবন্ত প্রেমময় পিতা, প্রভু তোমারই ধন্যবাদ করি, প্রশংসা করি। আমাদের প্রভু, আমাদের জীবন যেন প্রভু তোমার দয়াতে আরো সুন্দরভাবে চলতে পারে। তুমি তো সমস্ত কিছু দেখে থাকো, পরিস্থিতির অবস্থা তুমি দেখেছো, তারা বাহ্যিকভাবে সুন্দরভাবে চলাফেরা করতো, কিন্তু তুমি তো অন্তর্যামী, অন্তর থেকে তুমি তাদেরকে বলছো দিক, প্রভু তাদেরকে বলছো দিক, আমরা যেন সেই পরিস্থিতির মতো না হই। প্রভু তোমাকে বিশ্বাস করি, অন্তরে যেন বিশ্বাস থাকে এবং বাইরে যেন সেই বিশ্বাস থাকে, এবং সেই যিশুর নামে আমি যেন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটিয়ে দিতে পারি। অসুস্থতার জন্য সুস্থতার জন্য হয়ে প্রার্থনা করতে পারি। প্রভু তুমি দয়া করো। ঈশ্বরের বাক্য সেটার ফলের মতো বাক্য সব শেষ হয়ে যায়, কিন্তু ঈশ্বরের বাক্য টিকে থাকে।